বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির 632 খ্রিস্টাব্দে যে হজ পালন করেন, ইসলামের ইতিহাসে তা হজ্জাতুল বিদা অর্থাৎ বিদায় হজ নামে পরিচিত। 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের বিশাল ময়দানে উপস্থিত হয়ে প্রায় 1,24,000 সাহাবীর সামনে জীবনের অন্তিম ভাষণ দিয়েছিলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ঐতিহাসিক ভাষণ নামে পরিচিত। 10ম হিজরির জিলকদ মাসের 4 দিন বাকি থাকতে শনিবার জোহরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রায় লক্ষাধিক সাহাবীর এক বিরাট দল মদিনা হতে মক্কার পথে হজ আদায়ের জন্য রওনা হলেন। অনবরত 8 দিন পথ চলার পর জিলহজ মাসের 4 তারিখ রোজ শনিবার মক্কা মুআজ্জামায় প্রবেশ করেন। 8 জিলহজ সাহাবীদের সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় চলে গেলেন। 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখে আয়োজিত হয় বিশ্ব মানবতায় এক মহাসমাবেশ। ওই দিনটি ছিল ইসলামের গৌরবময় ও সুউচ্চ মর্যাদা বিকাশের দিন, যার ফলে জাহেলি অন্ধকার যুগের যাবতীয় কুসংস্কার ও অহেতুক কাজকর্ম বিলুপ্ত হয়ে গেল। সেদিনটি ছিল শুক্রবার। ভোরে নামাজ আদায় করে মিনা থেকে আরাফাতের দিকে রওনা হলেন এবং লাখো কণ্ঠে উচ্চারিত হতে থাকল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ধ্বনিতে দুপাশের পর্বতমালা কেঁপে উঠল। আরাফার ময়দানের পূর্ব দিকে নামিরা নামক স্থানে তাঁবু স্থাপন করা হলো। সেখানে পৌঁছে দুপুর পর্যন্ত তথায় তাঁবুতে অবস্থান করেন। জুমার সালাত আদায় করে তিনি কচোয়া নামক উষ্টির ওপর আরোহণ করে আরাফার সন্নিকটে আরনার প্রান্তরে উপস্থিত হয়ে এই বিশাল সমাবেশে তার এই ঐতিহাসিক বিদায় হজের খুতবা বা ভাষণ প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ ছিল মূলত আল্লাহর দ্বীনের বিজয়ের চূড়ান্ত ঘোষণা। আর তাই তো সেদিন নাজিল হয়েছিল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের ওপরে আমার নেয়ামত পরিপূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। দীর্ঘ 23 বছরের কঠিন সাধনার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান স্রষ্টার ইচ্ছা স্বরূপে আরব জাহানকে গড়ে তুলেছিলেন। আরাফার ময়দানে বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ধ্বনিত হয়েছিল ইসলামের সেই মর্মবাণী। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণের চূড়ান্ত দিক নির্দেশনা ছিল। ইসলাম ধর্ম যে ধাপে ধাপে ও পর্যায়ক্রমে পূর্ণতা পেয়েছিল, তারই চূড়ান্ত ঘোষণা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ। এই ভাষণে ইসলাম ধর্মের সেই মর্মবাণী সংক্ষেপে বর্ণিত হয়েছিল। মুসলিম জাতির সাফল্যের ধারা বজায় রাখতে মুসলমানদের করণীয় সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন। বরং মানব সমাজের জন্য করণীয় সম্পর্কে সুস্পষ্ট ভাষায় কিছু গুরুত্বপূর্ণ উপদেশও ছিল। আল্লাহর প্রতি অনুগত ও তার সার্বভৌমত্বের স্বীকৃতি, মানবজাতির ঐক্য, আধ্যাত্মিক ভ্রাতৃত্ব, সামাজিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক সাম্য ইত্যাদি সমাজ বিনির্মাণের অন্যতম সব বিষয় এই ভাষণের অন্তর্ভুক্ত ছিল। এই ভাষণে তাকওয়ার গুরুত্ব দেওয়া হয়েছিল এবং পাপাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাষণে সমাজ ও রাষ্ট্রে অরাজকতা, বিদ্রোহ এবং কুপরামর্শ প্রদানকারী শয়তানদের বিরুদ্ধে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিলেন। এ ভাষণে বিভিন্ন ধরনের সুদ প্রথা রহিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনের দিক নির্দেশনা প্রদান করা হয়েছিল। নারীর পূর্ণ নিরাপত্তা, সম্মান ও অধিকারকে নিশ্চিত করার জন্য মুসলমানদের দায়িত্ব দেওয়া হয়েছিল এই ভাষণে। মানুষে মানুষে আত্মীয়তার বন্ধন, বিশেষ করে রক্তের সম্পর্কের ওপর সবিশেষ গুরুত্ব আরোপ ও সামাজিক কুসংস্কার থেকে মানুষের মুক্তি লাভের ওপর জোর দেওয়া হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঐতিহাসিক ভাষণে আসমান ও জমিনের সকল কিছুর ওপর আল্লাহর কর্তৃত্ব সুনিশ্চিত করা হয়েছিল এবং মানুষকে এসব কিছুর আমানতদার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহর মালিকানায় সবার অধিকার স্বীকৃত বলে উত্তরাধিকার আইনের ওপর অত্যন্ত গুরুত্বারোপ করা হয়েছিল। আমানতের খেয়ানতকারীর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা ও মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা বিধানের কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সাম্য, স্বাধীনতা, ন্যায়পরায়ণতা, ভ্রাতৃত্ব ও মানবতার পরম ধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আরাফার ময়দানের উক্ত ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, হে মানব সকল, তোমরা আমার কথা শোনো,
কারণ আমি হয়তো এরপর আর তোমাদের সঙ্গে এই স্থানে আর মিলিত হব না। নিশ্চয় তোমাদের রক্ত, সম্পদ ও সম্ভ্রমকে তোমাদের পরস্পরের ওপরে এমনভাবে হারাম যেমনভাবে আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম, অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। শুনে রাখো, জাহেলি যুগের সকল কিছু আজ আমার পায়ের তলে পিষ্ট হলো। জাহেলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হলো। আমাদের রক্তসমূহের প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করেছি সেটি হলো রাবিআহ ইবনুল হারেসের শিশুপুত্রের রক্ত, যে তখন বনু সাদ গোত্রে দুগ্ধ পান করছিল, আর হোজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। জাহেলি যুগের সুদ প্রথা আজ পরিত্যক্ত হলো। আমাদের সুদ সমূহের প্রথম যে সুদ আমি পরিত্যক্ত বলে ঘোষণা দিচ্ছি, সুদের সকল প্রকার কারবার সম্পূর্ণরূপে আজ পরিত্যক্ত করে দেওয়া হলো। তোমরা মহিলাদের বিষয়ে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করেছ। তাদের ওপর তোমাদের প্রাপ্য হলো তারা যেন তোমাদের বিছানা এমনভাবে কাউকে মারাতে না দেয় যাদেরকে তোমরা অপছন্দ করো। যদি তারা সেটা করে তবে তোমরা তাদের ওপর হালকা প্রহার করবে, যা গুরুতর হবে না। আর তোমাদের ওপর তাদের প্রাপ্য হক হলো তোমরা যেন তাদের জন্য সুন্দর রূপে খাদ্য ও পরিধান যোগান দাও। আর জেনে রাখো, আজ তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আর সেটি হলো আল্লাহর কিতাব। হে জনগণ, শুনে রাখো, আমার পরে আর কোনো নবী নেই এবং আমার পরে আর কোনো উম্মত নেই। অতএব তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা রাখো, মন থেকে তোমাদের মালের জাকাত দাও, তোমাদের প্রভুর গৃহে হজ আদায় করো, তোমাদের শাসকদের আনুগত্য করো। এসবের মাধ্যমে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করবে। আর তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দেব আপনি সব কিছু পৌঁছে দিয়েছেন, দাওয়াতের হক আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে ও সমবেতকারী জনসম্মুখের দিকে নিচু করে 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এই মর্ম স্পর্শী বিদায়ী ভাষণ শেষে আল্লাহর পক্ষ হতে নাজিল হয় এক ঐতিহাসিক দলিল, যা ইতিপূর্বে নাজিলকৃত কোনো ইলাহি ধর্মের জন্য নাজিল হয়নি। আর সেটি ছিল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই আয়াত শ্রবণ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন। বস্তুত এই আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আভাস। এই আয়াত নাজিলের মাত্র 81 দিন পর তিনি ওয়াফাত লাভ করেন। এই আয়াত প্রসঙ্গে জনৈক ইহুদি পণ্ডিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, যদি এরূপ আয়াত আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটিকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। জবাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিনে একটি নয় বরং 2টি ঈদ একসঙ্গে উদযাপন করেছিলাম। ওই দিন ছিল শুক্রবার, যা আমাদের সাপ্তাহিক ঈদের দিন, এবং দ্বিতীয়ত ওই দিন ছিল 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন, যা হলো উম্মতের জন্য কেন্দ্রীয়ভাবে বার্ষিক ঈদের দিন। অতঃপর পরদিন সুনানে আবু দাউদের বর্ণনা অনুযায়ী 10 জিলহজ কুরবানির দিন সকালে সূর্য উপরে উঠলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা কালো মিশ্রিত বাহনে সওয়ার হয়ে কঙ্কর নিক্ষেপের পর মিনায় এক ভাষণ দেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এই দিনের কথা। এদিন তিনি বলেন, হে জনগণ, আমার নিকট থেকে হজ ও কুরবানির নিয়মকানুন শিখে নাও, কারণ আমি এবছরের পর হয়তো আর হজ করতে পারবো না। দ্বিতীয়ত তিনি বলেন, যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে বছরে 12টি মাস হয়, তার মধ্যে 4টি মাস নিষিদ্ধ। তারপর তিনি বলেন, খুব শীঘ্রই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে। অতঃপর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। সাবধান, আমার পরে তোমরা পুনরায় ভ্রষ্টতার দিকে আর ফিরে যেও না এবং একে অপরকে হত্যা করো না। অতঃপর সবশেষে তিনি বললেন, হে লোক সকল, আমি কি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি? তখন সবাই বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, এই উপস্থিত জনগণ যেন আমার কথাগুলি সকল মানুষকে পৌঁছে দেয়, কেননা উপস্থিত শ্রোতাদের অনেকের চাইতে অনুপস্থিত যাদের কাছে এগুলি পৌঁছানো হবে তাদের মধ্যে অনেকের অধিক বোধশক্তি সম্পন্ন ব্যক্তি রয়েছে।
অন্য এক বর্ণনায় এসেছে, উক্ত ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছিলেন, মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের ওপর আদায় করবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের ওপর এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার ওপর আদায় করবে না। মনে রেখো, শয়তান তোমাদের এই শহরে পূজা পাওয়া থেকে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে। তবে যেসব কাজগুলিকে তোমরা তুচ্ছ মনে করো, সেসব কাজে তার আনুগত্য করা হবে, আর তাতেই সে খুশি থাকবে। এদিন তিনি জনগণের উদ্দেশ্যে আরও বলেন, আজ তোমাদের মধ্যে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা শক্তভাবে ধারণ করতে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, অপরটি হলো আমার সুন্নত। হে আল্লাহ, আমরা যেন এই দিনের কথা স্মরণ রেখে তোমার নবীর সুন্নত অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো।